হ্যালো, S2 বিউটি অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে টক দইয়ের রেসিপি শেয়ার করব। বাড়িতে কীভাবে সহজে টক দই বানাবেন তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালোভাবে ফোটাবো। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আমি 20 মিনিট এভাবে দুধ ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে দেখুন আমি আমুল স্প্রে নিয়েছি 10 টাকার ছোট প্যাকেট। এটি আমি একটু দুধ তুলে নিয়েছিলাম, তাতে ভালোভাবে এটা গুলে নিয়েছি। এরপর এটার মধ্যে অ্যাড করে দেবো। কুড়ি মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর হাত দিয়ে দেখবেন একটু উষ্ণ গরম আছে। আমি হাত ছোঁয়াতে পারছি, দেখতেই পাচ্ছেন। এই উষ্ণ গরম থাকতে থাকতেই দেখুন আমি মাদার ডেয়ারির টক দই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির দোকান থেকে টক দই নিতে পারেন। আমি উপর থেকে এরকম অল্প একটু, এই দেখুন হাফ চামচের একটু বেশি টক দই নিলাম আমি। আর এখান থেকে একটু দুধ তুলে নিলাম। নিয়ে আমি টক দই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে আমি এটাকে বসিয়ে দেব। দই ভালো করে দুধের মধ্যে এরকম সুন্দরভাবে আঙুলের ডগা দিয়ে মিশিয়ে নেবেন। নিয়ে এইভাবে দুধের মধ্যে দিয়ে দেবেন। আমি একটা জায়গা করে নিয়েছি, সেখানে আমি পুরানো জামা মানে আমার শাড়ি, 3টে শাড়ি দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে আমি এটা বসিয়ে দেবো। দিয়ে উপরে আরও 3টে শাড়ি চাপা দিয়ে দেবো, তো বাইরের ঠান্ডাটা টাচ না করে। দেখতেই পাচ্ছেন টক দইটা কত সুন্দরভাবে বসেছে। আমি কাল আমুল স্প্রে দিয়েছিলাম। আপনারা ভাবছেন যে একটু একটু মিষ্টি মিষ্টি হবে, তা কিন্তু নয়। এটি ভালোভাবে বসানোর জন্য আমি আমুল স্প্রেটা দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন যে এটা বাদ দিয়ে দেবেন তো দিতে পারেন, কিন্তু এইভাবে আমুল স্প্রে দিয়ে বসানোর অনুরোধ রইল আপনাদের কাছে। একবার এভাবে বানিয়ে দেখবেন কত সুন্দর টক দইটা বসে ভালোভাবে। দেখুন আমি কাটিয়ে একটা বাটিতে নিয়ে আমি দেখাচ্ছি। এখানে কোনো জল উপর থেকে কিন্তু কোনো একটু জল জল ভাব থাকে, সেটা কিন্তু হয়নি। দেখুন একদম সুন্দর বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটা 5 ঘন্টা রেখেছিলাম। টক দই সাধারণত 3 ঘন্টায় বসে যায়। বেশি টাইম টক দইয়ে
মানে লাগে না, বেশি সময় লাগে না। মিষ্টি দইয়ের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, কিন্তু টক দইয়ের ক্ষেত্রে বেশি সময় লাগে না। 3 ঘন্টা 30 মিনিট, বড় জোর 4 ঘন্টা হলেই টক দই কিন্তু ভালোভাবে বসে। এটা আমি রাতে বসিয়েছি, সেই জন্য আমার 5 ঘন্টা হয়ে গেছে। আমি রাত 1টায় বসিয়েছি, আমি সকাল 6:15 উঠে দেখছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা দুপুরেও বসাতে পারেন, বসিয়ে 5 ঘন্টা পর বার করে নিয়ে আবার সেটা ফ্রিজে রাখতে পারেন। আর আমি কিন্তু একটি স্টিলের পাত্রেই বসিয়েছি, আপনারা এরকম স্টিলের পাত্রেই বসাবেন। আমি পাত্রটা যে পাত্রে দুধ ফুটিয়েছি সেই পাত্রেই বসিয়েছি, আমি আর এটাকে চেঞ্জ করিনি। সকালে দেখিয়েছি আপনাদেরকে, প্রথমে আমি 5 ঘন্টা পর বার করেছিলাম, তারপর দেখিয়েছি। এবার ফ্রিজে রাখার পরে আমি কাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বসেছে। আপনারা এরকম বাড়িতে টক দই বানিয়ে নেবেন। মনে রাখবেন, টক দই খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে বসে যায়, কিন্তু টক দই নেওয়ার জন্য যে দুধ নিই সেটা কিন্তু ভালোভাবে ফোটাতে হয়, একটু বেশি সময়ে ফোটাতে হয়। যত ভালোভাবে আপনারা ফোটাবেন টক দই খুব ভালো হয়ে বসবে। আর আমুল স্প্রে দিয়ে অবশ্যই বসাবেন। আমুল স্প্রে দিলে কি হবে, টক দইয়ের উপরে যে একটু জল জল ভাব থাকে সেটা কিন্তু একদমই হবে না। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই।